লিখে নেবে কোশ্চেন লিখ এনসিইআরটি তে আছে কোশ্চেন which of the following function of the time which of the following function of the time which of the following function of the time represent which of the following function of the time represent like a number like non-periodic motion বা one number like non-periodic motion তারপরে very very important এটা question NCERT তে আছে বুঝলে ভালো নন পিরিয়ডিক মোশন বলছে বুঝলি বাবু গিভ যদি নন পিরিয়ডিক মোশন হয় আর একটা 2 নম্বর পয়েন্ট দিয়েছি যে পিরিয়ডিক মোশন আচ্ছা প্রশ্ন হলো কোন একটা ইকুয়েশন দিয়ে আমাদের দেখাতে হবে যে এই ইকুয়েশনটা why these equation are called periodic motion and why these are called non-periodic motion very very important দেখ ইকুয়েশন লক্ষ্য কর লিখে দিচ্ছি যে এক নম্বরের রেসপেক্টে ইকুয়েশন দিচ্ছি কি বাবু very very important লিখ sin of omega t লিখে নে প্লাস cos of omega t sin of omega t plus cos of omega t দুটো একসঙ্গে আছে এই ইকুয়েশন যদি 100 জন স্টুডেন্টকে জিজ্ঞেস করা যায় 100 জনই ভুল করবে 0.1% স্টুডেন্ট রাইট করবে যে একে আর দেখে দেখে সবাই রাইট করে দেবে অবশ্য বুঝতে পারলি না দেখে কাল ঘাম ওখানে ছুটে যাবে আর এই ধরনের কোশ্চেন এসছে এবছর যেই মিনিমাম আসছে নেটিভ এসছে বুঝতে পেরেছিস দেখ শোন এবারে কি দেখতে পেলাম বাবারে যে sin omega t plus cos omega t অ্যাড করে দিয়েছে দিয়ে বলে why these equation are called either periodic motion or non-periodic motion যখন এই ধরনের ইকুয়েশন থাকবে তোদেরকে সঙ্গে সঙ্গে কাজ করে নিতে হবে কি বাবু খুব অ্যাটেনটিভলি শুনবি এই যে sin of omega t এটা যেরকম আছে সেরকমই থাকবে cos ফাংশনটাকে চেঞ্জ করতে হবে কি রকম ভাবে চেঞ্জ করব যে cos omega t লিখলে sin of omega t plus pi by 2 লিখে sin of omega t plus pi by 2 তোদেরকে এবার দেখতে হবে যে এ দুটোর মধ্যে একটা ফর্মুলা পড়ে গেল কি ফর্মুলা পড়লো বাবু sin c plus sin d তাই না কি ফর্মুলা পড়লো sin c plus sin d ফর্মুলাটা তারপরে এইসে ফর্মুলাটা আগে লিখে দেই শুনে নে কি ফর্মুলা আছে sin c plus sin d ফর্মুলা কি রে ফর্মুলাটা তোদের মনে আছে নিশ্চয় sin c plus sin d ফর্মুলা 2 sin c plus d by 2 কে রৌনক বাবা মনে আছে 2 sin c plus d by 2 into কি হবে বাবু cos of sin না এবার cos into cos of c minus d by 2 পুরো মুখস্থ রাখবি যাদের মনে নেই ঠিক আছে এটা হচ্ছে বেসিক ফর্মুলা sin c plus sin d ফর্মুলা হচ্ছে 2 sin c plus d by 2 plus into cos of c minus d by 2 very very important topic এটা মনে রাখতে হবে ঠিক আছে sin c plus sin d ফর্মুলা ঠিক এই ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করে দেখব যে কি হচ্ছে দেখ যখন অ্যাপ্লাই করবি যে sin c plus sin d ফর্মুলা তাহলে কি দিবি যে 2 sin c plus d by 2 c মানে কোনটা এখানে দেখবি অ্যাটেনশন দিয়ে যে ওমেগা টি কে c দিয়ে ট্রিট কর ওমেগা টি কে কি দিয়ে ট্রিট করছি c দিয়ে ট্রিট করছি প্লাস d হচ্ছে কি d এটা ওমেগা টি প্লাস পাই বাই 2 এটা হচ্ছে d দিচ্ছি তাহলে কি 2 sin ওমেগা টি প্লাস পাই বাই 2 এটা হচ্ছে c এটা হচ্ছে d বাই 2 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos অফ লক্ষ্য কর বাবু রে cos অফ c মাইনাস d বাই 2 তাহলে c বলতে কাকে ইন্ডিকেট করা হচ্ছে এখানে ওমেগা টি কে ইন্ডিকেট করা হচ্ছে তাহলে ওমেগা টি মাইনাস কি হবে ওমেগা টি মাইনাস পাই বাই 2
মাইনাস দিলাম মানে কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর পরপর দুটোতেই মাইনাস পড়বে, তাই না? ওমেগা টি মাইনাস পাই বাই টু। ক্লিয়ার, বুঝতে পেরেছিস তো? অথবা কেউ যদি না বুঝে থাকে সে একটা ব্র্যাকেট দিয়ে তারপরে স্টেপে নাইলে করে নিস, যদি না বুঝে থাকে, বুঝলি বাবু রে? স্টেপ জাম্প করার তাহলে দরকার নেই। 2 sin c প্লাস ডি বাই টু ইন্টু কস অফ সি মাইনাস ডি বাই টু। ঠিক আছে, লিখে নিয়েছিস? নেক্সট এরপর লক্ষ্য কর, নেক্সট ফর্মুলা এবার কি করব আমরা, যে এখানে লক্ষ্য করবি যে কি দেখতে পাচ্ছি 2 ইন্টু এই যে ওমেগা টি মানে 2 ওমেগা টি প্লাস পাই বাই টু আছে, তাহলে 2 ওমেগা টি বাই টু, ভালো করে ক্যালকুলেশনটা করবি। 2 ওমেগা টি বাই টু মানে সাইন অফ, তাহলে কি হবে, শুধু ওমেগা টি হবে, প্লাস এটাতে পাই বাই টুর জায়গায় কি হবে, পাই বাই 4, সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই 4, এটা একটা পেয়ে গেলি। ইন্টু কসের ক্ষেত্রে লক্ষ্য কর, কসের ক্ষেত্রে দেখ ওমেগা টি যদি আউট হয়ে যায় অনলি পাই বাই 4 থাকলো, তাই না? তাহলে ইকুয়েশনে কি দেখতে পেলাম, 2 সাইন ওমেগা টি প্লাস পাই বাই 4 ইন্টু বাবুরে কস অফ কি থাকলো, পাই বাই 4 থাকলো, তাই না? তোরা মনে রাখবি এই যে কস পাই বাই 4 মানে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না রে সুজয়? কস 45 ডিগ্রির ভ্যালু কত, কত বাবা, 1/√2, তাই না? কস 45 এর ভ্যালু কত হচ্ছে কি আমরা জানি, কত, 1/√2। তাহলে এই ভ্যালুটা এখানে পুট করবো, মানে কি 2 ইন্টু কস 45 এর ভ্যালু 1/√2 দিলাম ইন্টু সাইন অফ কি দাঁড়ালো, ওমেগা টি প্লাস পাই বাই 4, তাই না বাবুরে? তাহলে দেখে যে √2 উপরে আছে, নিচে √2, কাটাকাটি করলে কি শুধু √2 পড়ে থাকলো, তাহলে √2 ইন্টু সাইন অফ ওমেগা টি, সাইন অফ √2 ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই 4 পড়ে থাকলো। ফাইনালি এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে আমরা এটা পেলাম কি, √2 ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই 4। ক্লিয়ার, বোঝার চেষ্টা কর। যদি এই ধরনের কোনো কন্ডিশন থাকে, ঠিক আছে, সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই 4, ক্লিয়ার বাবু? যদি এই ধরনের কোনো কন্ডিশন থাকে ওমেগা টি প্লাস পাই বাই 4, একে আবারও আমরা চেঞ্জ করতে পারি যদি তোর ইচ্ছে হয়, না চেঞ্জ করলে এতে যথেষ্ট, ঠিক আছে? আবারও চেঞ্জ করতে পারি, বিকজ আমরা পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে একটু আগে শিখেছিলাম কি, এফ ফাংশন অফ টি ইকুয়ালস টু কি শিখেছি কি বাবু, স্মরণা? এফ ফাংশন অফ টি ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস কি লেখা ছিল, ওমেগা টি প্লাস, দেখ কাটা, দেখ ওমেগা টি প্লাস ফাই, না শুধু ওমেগা টি ছিল, তাই না? ওমেগা টি প্লাস ফাইও দিতে পারি, অ্যাঙ্গেল দিতে পারি, কোনো প্রবলেম নেই, বুঝলি? অ্যাঙ্গেল হচ্ছে ফেস বোঝাবে। তাহলে এক্ষেত্রে এই যে আমরা এটা যেটা দেখতে পেলাম √2 ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই 4, এইটুক করেছি মানে এটা ক্লিয়ার হয়ে গিয়েছি যে এ সাইন ওমেগা টি প্লাস ফাই, বুঝলি বাবরে? লক্ষ্য করে এ সাইন ওমেগা টি প্লাস ফাই, দ্যাট মিনস দিস ইজ দ্য ইকুয়েশন। লিখ, obviously this is a periodic function, this is a periodic function, this is a periodic function, এটা হচ্ছে একটা periodic function, this is a periodic function, লিখে নে, this is a periodic function। এটা তাহলে কি দেখতে পেলাম, একটা periodic function কে ইন্ডিকেট করছে, periodic function ইন্ডিকেট করছে। এবার প্রশ্ন হলো, এটা তো পিরিয়ডিক ফাংশন বটেই, বাট এখানে যে পিরিয়ড কত থাকবে, টাইম পিরিয়ড এখানে কত, যদি বলে যে টাইম পিরিয়ড কত ক্যালকুলেট করতে যদি দেয়, তখন কিন্তু নর্মালি আমরা বের করতে পারবো না। তখন বের করতে গেলে আমাদেরকে একটু মাথা খাটাতে হবে। কী করতে হবে, যে আমরা সঙ্গে সঙ্গে করবো, √2 তো আছে, ম্যাথামেটিক্সে শিখেছিলাম সাইন যে থিটা, সেটাকে আমরা সাইডে রাখতে পারবো যদি তার সঙ্গে যে 2 পাই অ্যাড করে দেই, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট আছে। তাহলে এখানে কি √2 তো আছে, সাইন অফ আমরা কি করতে পারি, যে ওমেগা টি প্লাস হচ্ছে, লিখে নেন, ওমেগা টি প্লাস কি করবো, সবাই লিখবো, সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই 4 প্লাস এর সঙ্গে 2 পাই যদি অ্যাড করি, করা যায় রে? 2 পাই অ্যাড করলে অ্যাঙ্গেল যেরকম আছে সেই রকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে ওমেগা টি প্লাস পাই বাই 4 প্লাস 2 পাই অ্যাড করলে অ্যাঙ্গেল কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তারপরের লাইনে এবার লক্ষ্য কর, আর একটু চেঞ্জ করে দেবো, যে √2 ইন্টু সাইন অফ, এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতর লিখে নে, সাইন অফ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা কি করলাম, ওমেগা ইন্টু টি প্লাস স্মল টি দিলি, খুব ভালো করে সুন্দর করে মেলাবি,
টি প্লাস কি করতে হবে বলতো 2π/ω কর, টি প্লাস 2π/ω, 2π/ω, তাহলে কি জোর করে এখানে কি এই 2π এর নিচে ওমেগা দিলাম, তাই না? নিচে যে ওমেগা দেয় উপরেও দিতে পারি, তাই আমরা কেটে নিলাম যে ওমেগা ইন্টু টি প্লাস 2π/ω প্লাস π/4 আমরা লিখতে পারি, কি লিখতে পারি প্লাস π/4। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা। তাহলে কি লিখতে পাচ্ছি আমরা √2 ইন্টু সাইন অফ ওমেগা ইন্টু টি প্লাস 2π/ω প্লাস π/4 লিখে নি সবাই, ঠিক আছে? 2π/ω প্লাস π/4। তাহলে এটা কি হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড, লিখ পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড, পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড। পিরিয়ড কত হবে লিখ, পিরিয়ডিক ফাংশন লিখেছিস? এটা অবশ্যই একটা কি ব্যাপারে পিরিয়ডিক ফাংশন। আর এই পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে পিরিয়ড কত হবে? পিরিয়ড দেখ এখানে কত হবে 2π/ω লিখে নে, পিরিয়ড হচ্ছে 2π/ω, পিরিয়ড ইকুয়ালস টু 2π/ω, ঠিক আছে? পিরিয়ড কত হচ্ছে বাবারে 2π/ω, ঠিক আছে? লিখে নে পিরিয়ড হচ্ছে 2π/ω, লিখে নে। নেক্সট এরপরে ইকুয়েশন এবার চেঞ্জ করে দিচ্ছি আরেকটা। তাইলে আমাদের যে কোনো মুহূর্তে এনসিইআরটিতে আসে মনে এই ধরনের কোশ্চেন আসতে পারে বাবারে, কোনো একটা ইকুয়েশন দিয়ে তোদেরকে কোশ্চেন করতে পারে ইজ দিস ইকুয়েশন ইজ পিরিয়ডিক অর নন পিরিয়ডিক। পিরিয়ডিক তখনই হবে যখন নর্মাল ফরম্যাটে পড়বে এ ফাংশন অফ টি ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, অর কি পড়বে যে এ ফাংশন অফ টি ইকুয়ালস টু বি কস ওমেগা টি, সঙ্গে এক্সট্রা তোরা কি করতে পারিস একটা ফাইকে অ্যাড করতে পারিস, এক্সট্রা কি অ্যাড করতে পারি ফাইকে অ্যাড করতে হবে, ফাই হচ্ছে এখানে ফেস, ঠিক আছে? তাইলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম। নেক্সট এরপরে আরেকটা ইকুয়েশন দিচ্ছি, লিখ 2 নম্বর আরেকটা ইকুয়েশন দিচ্ছি, সেটা কি পিরিয়ডিক হবে আর নন পিরিয়ডিক হবে দেখ, সেটা বলে দিচ্ছি। একটা পিরিয়ডিক দেখালাম, একটা তাহলে নন পিরিয়ডিক দেখিয়ে দেই, বুঝলি বাবু? তাহলে দুটোই তোদের কনসেপ্ট থাকবে, ঠিক আছে? নন পিরিয়ডিকের ক্ষেত্রে আমরা ধর এমন একটা ইকুয়েশন নিচ্ছি, কি ইকুয়েশন 2 নম্বর লিখে নে লগ, কি লিখে নিবি লগ অফ ওমেগা টি, কি লিখলাম বাবু লগারিদমিক ফাংশন লগ অফ ওমেগা টি, লিখে নে লগ অফ ওমেগা টি। এই যে লগ অফ ওমেগা টি তোরা লগারিদমিক নিচের ক্লাসে শিখেছিস, তাই না? লগারিদমিক আস্তে আস্তে কি হয় লিখ, লগ ওমেগা টিকে ফাংশন ফর্মে যখন লিখবি তোরা কীভাবে লিখতে হবে লিখে নে এ ফাংশন অফ টি ইকুয়ালস টু লগ অফ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ওমেগা টি, লিখে নে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ওমেগা টি, লিখে নে সবাই লিখে নে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ওমেগা টি লিখে এবার সেন্টেন্স লিখবি ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টাইম। এটা কি হবে ইনক্রিজেস হবে, লিখে নে ইনক্রিজেস উইথ ইনক্রিজিং টাইম, যত টাইম বাড়বে সঙ্গে সঙ্গে দেখ এই যে ফাংশনটি কথার মিনিং হচ্ছে ইট টোটালি ডিপেন্ডস আপন অন টাইম, টোটালি ডিপেন্ডস আপন অন টাইম। টাইম বাড়া মানে কি আস্তে আস্তে বাড়তে থাকবে, বুঝলি? বুঝতে পেরেছিস? আস্তে আস্তে বাড়তে থাকবে। তাইলে আমরা কি দেখতে পেলাম বাবুরে, যে ফাংশন অফ টি কথার মিনিং হলো যে ইনক্রিজেস উইথ ইনক্রিজ টাইম অ্যান্ড হোয়েন, বা টাইম বাড়াতে বাড়াতে তোরা কি করবি ধর হোয়েন এই টাইমকে টি টেন্স টু ইনফিনিটি, মানে টাইম অনেক বাড়িয়ে দিলি, কত বাড়ালি বাবুরে এই টাইমটা ইনক্রিজ হতে 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 ইনফিনিটি হলো, কত হলো ইনক্রিজ হতে হতে কি হলো বাবুরে ইনফিনিটি হলো, টি টেন্স টু ইনফিনিটি। যখন টি টেন্স টু ইনফিনিটি হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক শুনে নে, টি টেন্স টু ইনফিনিটি হওয়া মিন্স সঙ্গে সঙ্গে লিখে নে লগ অফ ওমেগা টু টেন্স টু ইনফিনিটি। কি বুঝলাম রৌনক? লগ অফ ওমেগা টি অবভিয়াসলি টেন্স টু ইনফিনিটি হবে। তাহলে টি টেন্স টু ইনফিনিটি মিন্স লগ অফ ওমেগা টি টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে? যখন লগ ওমেগা টি ইনফিনিটি হবে তাহলে কি এটা কখনোই আর হচ্ছে কি রিপিটস করবে না, ইনফিনিটি হওয়া মানে রিপিটস করা ইম্পসিবল, তাই না? সো লিখে দে সো the function never repeats, so the function never repeats, so the function never repeats, never
রিপিটস লিখে নে, রিপিটস। তারপরে এই ফাংশন কখনোই আর রিপিটস করবে না, রে বুঝতে পারলি? সো দ্য ফাংশন নেভার রিপিটস, কোনোদিন রিপিটস করবে না। কি সেটা বুঝতে পেরেছিস? যদি ফাংশন রিপিট না করে, যদি ফাংশন রিপিট না করে, দ্যাট মিনস সেটাকে কি বলা হবে? সো ইট ইজ কল্ড নন পিরিয়ডিক ফাংশন, লিখে নে। সো ইট ইজ কল্ড নন পিরিয়ডিক ফাংশন। সো ইট ইজ কল্ড নন পিরিয়ডিক ফাংশন, নন পিরিয়ডিক ফাংশন, নন পিরিয়ডিক ফাংশন। তাহলে আমাদের মনে রাখতে হবে, কোনো ফাংশন যদি কোনোদিন রিপিটস না করে তাহলে সেটাকে আমরা নন পিরিয়ডিক ফাংশন বলবো। আর পিরিয়ডিক ফাংশন কাকে বলা হবে? যখন বারবার বারবার সে রিপিটস করবে, ঠিক আছে? তাহলে নন পিরিয়ডিক ফাংশন মানে লগ ওমেগা টি ইনক্রিজেস উইথ ইনক্রিজিং ইন টাইম, অ্যান্ড ওয়েন টাইম টেন্স টু ইনফিনিটি, তাহলে লগ অফ ওমেগা টি টেন্স টু ইনফিনিটি, সো দ্য ফাংশন নেভার রিপিটস। সো ইট ইজ কল্ড, ঠিক আছে? সো ইট ইজ কল্ড হচ্ছে কি নন পিরিয়ডিক ফাংশন, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পেরেছিস? সো ইট ইজ কল্ড নন পিরিয়ডিক ফাংশন। নেক্সট এবার লিখ, এরপর লিখ বাবু, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স, এরপরের টপিক লিখ, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ SHM, সিম্পল হারমোনিক মোশন। খুব ইম্পর্টেন্ট দুটো টপিক্স তোদের গেল, যে টপিকসগুলো দিয়ে এবছর যেই অ্যাডভান্সে কোশ্চেন এসেছিল, লগ ওমেগা টি দিয়ে এবছর 2025 যেই অ্যাডভান্সে কোশ্চেন এসেছিল। আর আগের যে কোশ্চেনটা দিয়েছি সেটা নিটে এসছে অনেকবার, শনিবার লক্ষ্য কর, যে রাইট দ্য ক্যারেক্টারিস্টিক অফ SHM, সিম্পল হারমোনিক মোশনের ক্যারেক্টারিস্টিক আমাদের মনে রাখতে হবে, খুব অ্যাটেন্টিভলি শুনবে। আমরা পিরিয়ডিক ফাংশন পড়েছি, ঠিক আছে, একটু আগে। তার আগে কি শিখলাম? যে পিরিয়ডিক মোশন শিখেছি, অসিলেটরি মোশন শিখেছি, এবারে সিম্পল হারমোনিক মোশন শিখি। সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে বাবু মনে রাখবি যে যে অবভিয়াসলি এখানে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক থাকবে। লিখ, সিম্পল হারমোনিক মোশন ইজ ডিফাইন্ড, SHM ইজ ডিফাইন্ড, একে কী করে ডিফাইন করবো আমরা? লিখে নে, ডিফাইন্ড বাবু, as the projection of a uniform circular motion, as the projection of a uniform circular motion, as the projection of a uniform circular motion, লিখে নে, on a diameter of a circle, on a diameter of a circle, on a diameter of a circle, in which the circular motion take place, in which the circular motion take place. তাহলে define as the projection of a uniform circular motion on a diameter of a circle in which the circular motion take place. যখন সার্কুলার মোশন হবে, আমি তোদেরকে একটা ফিগার ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি। এইরকম থাকবে আমাদের মেইন পজিশন, এটা ঠিক আছে? তাহলে ধর এ এই পয়েন্ট দিলাম, এটা ও, বি, সি, ডি, তারপরে মুভমেন্ট করে আবার এই পথে ফিরে আসবে। এ থেকে স্টার্টিং করবে পাথ, মুভমেন্ট করতে 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 আবার কি হচ্ছে, কোনো এক টাইমে এতে এসে পৌঁছাবে, বুঝলি? যদি রিপিট করে আবার সেই পাথে চলে আসতে পারে সেই পজিশনে, সেটাকেই আমরা বলবো SHM, ঠিক আছে? ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রজেকশন অফ এ ইউনিফর্ম সার্কুলার মোশন অন এ ডায়ামিটার অফ এ সার্কেল ইন হুইচ দ্য সার্কুলার মোশন টেক প্লেস। এবার এই মোশনটা কি হচ্ছে, ডায়ামেট্রিক্যালি হতে পারে, মানে এই দিক দিয়ে সোজাসুজি মোশন করে আবার এখানে ব্যাক করতে পারে, আবার এই দিক দিয়ে করতে পারে, আবার এখান থেকে ঘুরে 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 আবার এখানে চলে আসতে পারে, ঠিক আছে? যখন সেই জায়গাটাতে ব্যাক করে আসবে সেটাকে আমরা বলবো কি SHM। নেক্সট এরপরে লিখ,
এই এসএইচএম এর ক্ষেত্রে মেন এসএইচএম এর যে ইকুয়েশন, দেখ ইকুয়েশনটা কি করে হবে তোদের বলে দিচ্ছি। আমরা এখান থেকে মুভমেন্ট করাতে করাতে এই পার্টিকেলটাকে কোনো একটা আমি পিতে নিয়ে আসলাম। যখন এই পার্টিকেল কি করবে, পিতে যাবে, এখানে অ্যাঙ্গেল করবে কি ফাই, কে অ্যাঙ্গেল দিলাম কি ফাই। তাহলে এই জায়গায় এই পি এর রেসপেক্টে এখানে কি তোরা পারপেন্ডিকুলারিটি টার্ম, মানে কি হচ্ছে এই পয়েন্টটাকে এম পেলি, তাহলে এই টু ডিস্টেন্স তাকে ওয়াই দিয়ে ট্রিট কর। কি দিয়ে ট্রিট করলাম বাবারে, ওয়াই। কি দিয়ে ট্রিট করছি, এখানে ওয়াই দিয়ে ট্রিট করছি। এবারে লক্ষ্য কর যে টাইম আমাদের কি শুরু হয়েছে এখানে 0 থেকে, টি ইকুয়ালস টু 0 থেকে যখন পি তে পৌঁছালো তখন টাইম নিলাম কত, টি টাইম। খুব অ্যাটেন্টিভলি শুনবি তোরা, ঠিক আছে? তখন টাইম হচ্ছে টি টাইম। এবারে দেখ টোটাল অ্যাঙ্গেল থিটা, থিটা ইকুয়ালস টু, আমরা এবার লক্ষ্য করব যে মেজারমেন্ট যখন করব, অ্যাঙ্গেল মেজারমেন্ট করার সময় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটু অ্যাঙ্গেল মেজারমেন্টে ভুল হতে পারে, ঠিক আছে? যখন অ্যাঙ্গেল মেজারমেন্টে এই ধরনের মিস্টেক হয়ে যাবে, তাহলে প্রথমেই আমরা ধর এখানে এই অ্যাঙ্গেলটা যখন মেজারমেন্ট করলাম এখানে দুটো ভাগ করছি, এই অ্যাঙ্গেলটুকু আমরা কি নিলাম ফাই নট। তোরা এইভাবে ছোট্ট করে একটা অ্যাঙ্গেল দে, তাকে ফাই নট দে, লিখে নে, খুব অ্যাটেন্টিভলি লিখে নে। এই যে ফাই নট ইকুয়ালস টু কি জিনিস লিখ, ফাই নট হচ্ছে কি, phi naught is called, phi naught is called, তাকে কি বলা হয় লিখে নে, phi naught is called phase constant। একে বলা যেতে পারে phase constant, very very important topic এটা। phi naught is called phase constant or phase angle or phase angle, তাকে ফেজ কনস্ট্যান্ট বলতে পারি, ফেজ অ্যাঙ্গেল বলতে পারি, লিখ, অর ইনিশিয়াল ফেজ, অর লিখতে পারি তাকে ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ। और এর আরেকটা নাম আছে কি, ইপোক, ইপিওসিএস, ইপোক, ঠিক আছে? তাহলে ফাই নট কে বলা যেতে পারে ফেজ কনস্ট্যান্ট, ফেজ অ্যাঙ্গেল, ইনিশিয়াল ফেজ অর ইপোক, ঠিক আছে? তোদের মনে রাখতে হবে ফাই নট ইজ কল্ড ফেজ কনস্ট্যান্ট অর ফেজ অ্যাঙ্গেল অর ইনিশিয়াল ফেজ और ইপোক, তোদের এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গায় দেখ পুরো অ্যাঙ্গেলটাকে একদম ফুললি যে অ্যাঙ্গেল, যখন আমরা ইপোক দেখতে পাবো তখন ফুল অ্যাঙ্গেলটাকে থিটা দিয়ে ট্রিট করবো আর ফাই না, ঠিক আছে? তখন অ্যাঙ্গেলটাকে আমরা কি করব, যে থিটা দিয়ে ট্রিট করব। কি করা হলো, ফুললি এই অ্যাঙ্গেলটাকে তখন থিটা, প্রথমে ফাই দিয়েছিলাম, একটু দেখলাম যে অ্যাঙ্গেলের মেজারমেন্টে যদি ডিসপুট হয় তখন ফুল অ্যাঙ্গেলকে কি দিয়ে ট্রিট করা যেতে পারে, থিটা, তাই না? তাহলে লিখে নে থিটা ইকুয়ালস টু, লিখ থিটা ইকুয়ালস টু ওমেগা টি প্লাস ফাই নট। কি হবে বাবুরে, থিটা ইকুয়ালস টু ওমেগা টি প্লাস ফাই নট। এটা মাথায় রাখবি যে এখানে এই যে অ্যাঙ্গেল থিটা, থিটা ইকুয়ালস টু বাবু ওমেগা টি প্লাস ফাই নট, লিখ ওমেগা টি প্লাস ফাই নট, লিখেছিস? এরপরে তোদেরকে কি করতে হবে, কোনো একটা ট্রায়াঙ্গেল নিয়ে এখানে কাজ করতে হবে, লিখে নে, কোনো একটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে হবে। তাকাও আমরা কি ট্রায়াঙ্গেল দেব, এই যে ট্রায়াঙ্গেলটা লক্ষ্য কর সাইন থিটা, এখানে কোনটা নেব, যে পি এম, এই অ্যাঙ্গেল হচ্ছে পি পি এম ও। আচ্ছা এই অ্যাঙ্গেল যে থিটা হয় অবভিয়াসলি এটা অল্টারনেট অ্যাঙ্গেল থিটা হবে, বুঝতে পারো না? অবভিয়াসলি অল্টারনেট, কি রে বাবা বুঝতে পারলি রে? অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে থিটা হবে। তাহলে কি হচ্ছে, এই ট্রায়াঙ্গেল যদি নিয়ে যায় ও পি এম, এই ট্রায়াঙ্গেলে কি দেখতে পাবো, সাইন থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই কি বলা যেতে পারে, আমরা শিখেছি হাইপোটেনিয়াস। তাহলে পারপেন্ডিকুলার এখানে কি, কোনটা পারপেন্ডিকুলার আছে এখানে লক্ষ্য কর, ওএম, তাই না? ওএম হচ্ছে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস, এখানে কোনটা, ওপি হচ্ছে হাইপোটেনিয়াস ব্যাপারে। তাহলে ওএম বাই ওপি, তোদের এবারে মনে রাখতে হবে ওএম কে কি দিয়ে ট্রিট করা হচ্ছে, এখানে ওএম কে ওয়াই দিয়ে ট্রিট করা হচ্ছে। তাহলে আমরা লিখবো যে সাইন থিটা, উই ক্যান রাইট সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই বাই ওপি মিন্স কত, এখানে ওপি মিন্স হচ্ছে এ, ওপি মিন্স হচ্ছে কি এ, তাহলে ওয়াই বাই এ, এটা মনে রাখতে হবে। তাহলে নেক্সট লাইনে আমরা কি লিখবো, ওয়াই ইকুয়ালস টু এ সাইন
কি হচ্ছে y ইকুয়ালস টু a sin থিটা। তাহলে কি করে এলো যে y ইকুয়ালস টু a sin থিটা, লক্ষ্য করো কি ব্যাপারে y ইকুয়ালস টু a sin থিটা ইকুয়েশনটা কি করে এলো আমরা তাহলে দেখতে পেলাম, ঠিক আছে। তাহলে sin থিটা ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে, হার্ডলি 1 হতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, এই y ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট equation of SHM, displacement equation of SHM, ঠিক আছে। তাহলে SHM এর ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন y ইকুয়ালস টু কি হচ্ছে a sin থিটা, লিখে নিয়েছে সবাই। এবারে যদি sin থিটার ভ্যালু কত যে ম্যাক্সিমাম হয়, ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ sin থিটা, নেক্সট লিখে নে ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ sin থিটা, ফর ম্যাক্সিমাম ভ্যালু অফ sin থিটা, for maximum value of sin theta। তাহলে sin theta এর ম্যাক্সিমাম ভ্যালু কত 1, ম্যাক্সিমাম ভ্যালু sin theta মানে কি 1। তাহলে y ইকুয়ালস টু সেই ক্ষেত্রে কি লিখতে পারি বাবুরে, y ইকুয়ালস টু a, তাই না। ম্যাক্সিমাম ভ্যালু sin theta 1 হলে y ইকুয়ালস টু হচ্ছে a লেখা যেতে পারে, তাই না। তার মানে কি যে লিখ amplitude of a particle execute SHM, like it are meaning amplitude of the particle, लिखे नहीं बाबू, of the particle, amplitude of the particle, like amplitude of the particle executing SHM, কোনো পার্টিকেল যখন SHM এক্সিকিউট করবে ইকুয়ালস টু রেডিয়াস অফ দ্য রেফারেন্স সার্কেল, ইকুয়ালস টু কি লিখবো, রেডিয়াস অফ রেফারেন্স সার্কেল, রেডিয়াস অফ রেফারেন্স সার্কেল, বাবা মনে রাখতে হবে। তাহলে কি দেখা যাচ্ছে এখানে যে অ্যামপ্লিটিউড অফ দ্য পার্টিকেল এক্সিকিউটিং SHM ইকুয়ালস টু রেডিয়াস অফ রেফারেন্স সার্কেল, পুরো মনে রাখতে হবে রেডিয়াস অফ রেফারেন্স সার্কেল, ঠিক আছে। এই যে অ্যামপ্লিটিউড মানে কি অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। হোয়াট ইজ অ্যামপ্লিটিউড, লিখে নে অ্যামপ্লিটিউড ইজ কল্ড ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, বাবা লিখে নে অ্যামপ্লিটিউড কথার মানে হচ্ছে যে এ যে লিখলাম এ হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তার মানে কি বলতো যে এখানে এই যে পয়েন্টটা অরিজিন থেকে একটা পার্টিকেল যতই দৌড়াক না কেন রেডিয়াসের থেকে বেশি যেতে পারবে মুস্কান, এটা ভালো করে শুন, রেডিয়াসের থেকে বেশি যেতে পারবে না, তাই না। রেডিয়াসের থেকে বেশি গেলে তো সার্কেলের মধ্যে থাকবে না, তাহলে কি রেডিয়াসটাই এখানে হচ্ছে অ্যামপ্লিটিউড হবে, আর সেটাই হবে কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তাহলে লিখে নে অ্যামপ্লিটিউড মিনস ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। অ্যামপ্লিটিউড মিনস ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, ক্লিয়ার বুঝতে পেরেছিস, তাহলে মুছে দিলাম কিন্তু, ঠিক আছে। এরপরে নিউমেরিক্যালে ঢুকে যাবো, ঠিক আছে। নেক্সট সেটা দিয়ে